নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সেই জীবনীতে উল্লেখিত জায়গাসমূহ এবং তার ব্যবহৃত অনেক জিনিস যেমন তার তরবারি, জুতা, পাগড়ি আমরা অনেকেই দেখি নাই। সেই সকল জায়গা এবং বস্তু সকলকে দেখাবার একটি ছোট্ট চেষ্টা করছি মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি মুবারক। 4 খলিফার তরবারি। ছবিটিতে 4 জন খলিফার তরবারি রাখা আছে। একেবারে উপরেরটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, তার পরেরটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, পরেরটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এবং সবশেষেরটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি। যে বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয়, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটিতে তার শৈশবের অনেকগুলো দিন কাটিয়েছিলেন। আর বাড়িটি থেকে অনেক দূরে যে মাঠ দেখা যাচ্ছে, সেখানে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক। এবার চলুন বিদায় হজের ভাষণে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জেনে নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি 632 খ্রিস্টাব্দে হজ পালন করেন। ইসলামের ইতিহাসটা হুজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে খ্যাত। প্রায় 1,24,000 মতান্তরে 1,26,000 মুসলিম নর নারী তার সফর সঙ্গী হয়ে হজ করতে মক্কা মুকাররমা গমন করেন। 8 জিলহজ সাহাবীদের সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় চলে গেলেন। তারপর 9 জিলহজ শুক্রবারের দিন ভোরে নামাজ পড়ে মিনা থেকে আরাফাতের দিকে রওনা হলেন। লাখো কণ্ঠের গণন বিদারী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে দুই পাশের পর্বতমালা কেঁপে উঠল। ওই দিনটি ছিল ইসলামের গৌরবময় ও সুউচ্চ মর্যাদা বিকাশের দিন। এর ফলে প্রাক ইসলামী অন্ধকার যুগের যাবতীয় কুসংস্কার ও অহেতুক কাজকর্ম বিলুপ্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে পৌঁছে মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দেন, যার সার কথা হলো, হে আমার উম্মতগণ, আজ যে কথা তোমাদের বলবো মনোযোগ দিয়ে শোনো। আমার আশঙ্কা হচ্ছে তোমাদের সঙ্গে একত্রে হজ করার সুযোগ আমার আর ঘটবে না। ওহে মুসলমান, অন্ধকার যুগের সব ধ্যান ধারণাকে ভুলে যাও, নতুন আলোয় পথ চলতে শেখো। জেনে রাখো, আজ থেকে অতীতের সব মিথ্যা সংস্কার, অনাচার, পাপাচার ও কুপ্রথা বাতিল হয়ে গেল। তারপর তিনি সর্বজনীন মানবাধিকারের কণ্ঠা ঘোষণা করে বললেন, মনে রেখো, প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই এবং সব মুসলমান ভ্রান্তিত্ব বন্ধনে আবদ্ধ। কেউ কারো চেয়ে ছোট নয়, কারো চেয়ে বড় নয়। আল্লাহর চোখে সবাই সমান। নারী জাতির কথা ভুলে যেও না। নারীর ওপর পুরুষের যেরূপ অধিকার আছে, পুরুষের ওপর নারীরও সেরূপ অধিকার আছে। তাদের প্রতি অত্যাচার করো না। মনে রেখো, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তোমাদের স্ত্রীদের গ্রহণ করেছ। সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির কারণে অতীতের বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রত্যেক মুসলমানের ধনপ্রাণ পবিত্র বলে জানবে। যেমন পবিত্র আজকের এ দিন, ঠিক তেমনই পবিত্র তোমাদের পরস্পরের জীবন ও ধন সম্পদ। হে মুসলমানগণ, হুঁশিয়ার! নেতার আদেশ কখনো লঙ্ঘন করো না। যদি কোনো কর্তৃত্ব নাশা কাফরি কৃতদাসকেও তোমাদের আমির করে দেওয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে, তবে অবনত মস্তকে তার আদেশ মেনে চলবে। দাস দাসীদের প্রতি সদা সদ্ব্যবহার করো, তাদের উপর কোনো অত্যাচার করো না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসী ও শ্রমিকদের অধিকার ঘোষণা করে বললেন, হে লোকগণ, তোমাদের গোলাম যা তোমরা নিজেরা ভক্ষণ করবে তা তাদেরও খেতে দেবে, যা তোমরা পরিধান করবে তা তাদেরও পরিধান করাবে। ভুলে যেও না, তারাও তোমাদের মতো মানুষ। সাবধান, পৌত্তলিকতার পাপ যেন তোমাদের স্পর্শ না করে। শিরক করো না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, ব্যভিচার করো না। সব ধরনের মলিনতা থেকে নিজেকে মুক্ত রেখে পবিত্রভাবে জীবনযাপন করো। চিরদিন সত্যাশ্রয়ী হয়েও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির অধিকার ও মর্যাদা ঘোষণা করে বললেন, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। অবশ্যই তাদের হক বা অধিকার তোমাদের উপর আছে এবং তোমাদের হকও তাদের উপর আছে। আরবের জানমালের কোনো মূল্য ছিল না।
তারা যাকে ইচ্ছা তাকে হত্যা করত এবং মানুষের কাছ থেকে জোরপূর্বক ধন সম্পদ ছিনিয়ে নিত। তাই বিশ্ব মানবতার শান্তি ও নিরাপত্তা প্রদানকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার সামনে সন্ধি, স্বস্তি ও নিরাপত্তার আশ্বাস প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার অনুসরণের তাগিদ দিয়ে বললেন, হে আমার উম্মতগণ, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, তা যদি তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই গচ্ছিত সম্পদ হচ্ছে আল্লাহর কিতাব বা আল কোরআন ও আল হাদিস বা আমার সুন্নাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বিধান জারি করলেন। হুকুম করা হলো, আল্লাহ সব হকদারকে তাদের ন্যায্য প্রাপ্য প্রদান করেছেন, সুতরাং এখন কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়ত করার দরকার নেই। জেনে রেখো, ছেলে ওই ব্যক্তির বলেই সাব্যস্ত হবে যার শয্যায় যে জন্মলাভ করেছে। আর ব্যভিচারীর শাস্তি হলো প্রস্তরাঘাতে হত্যা করা এবং তার হিসাব আল্লাহই গ্রহণ করবেন। আর যে ছেলে নিজের পিতার বদলে অন্য কারোর ঐরসে জন্ম নিয়েছে বলে দাবি করে এবং গোলামশীয় মনিব ছাড়া অন্য কারো মালিকানায় নিজেকে সংযুক্ত করে, তার উপর আল্লাহর অভিশপ্তাপ অবধারিত। ধার করা বস্তু অবশ্যই ফেরত দিতে হবে, উপহারের বদলে উপহার প্রদান করতে হবে এবং কোনো বস্তুর জিম্মাদার হলে এর পরিপূরণ অবশ্যই তাকে করতে হবে। এতটুকু বলার পর তিনি জনসমুদ্রের দিকে তাকিয়ে বললেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ, আপনি দায়িত্ব পূর্ণ করেছেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। অতঃপর জনসমুদ্রকে লক্ষ্য করে বললেন, যারা এখন এখানে উপস্থিত আছে তারা এই ভাষণ অন্যদের কাছে পৌঁছে দেবে যারা এখানে উপস্থিত নেই। খুতবার শেষ পর্যায়ে তিনি সব মুসলমানকে লক্ষ্য করে বললেন, বিদায়, বিদায়।